2-3 দিন ধরে এখানে পানি বাড়তেছে খুব। আমরা পানির সঙ্গে যুদ্ধ করে আসি, ঝিলে আবাদ করছি, সব ডুবে গেছে, এখনো পানি আসতেইছে, খুব চিন্তিত আমরা। উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টির প্রভাবে কুড়িগ্রামের প্রধান নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। এর মধ্যে জেলার বিভিন্ন চরাঞ্চল ও নিম্নাঞ্চলে পানি প্রবেশ করায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এতে 4 শতাধিক চরাঞ্চলের পাট, ভুট্টা, চীনাবাদাম ও মরিচ ক্ষেত পানির নিচে তলিয়ে ক্ষতির মুখে পড়েছে কৃষকেরা। যা বেসন টেসন ফেলা আছি, আমার বেসন পানিতে হাবুডুবু খাচ্ছে। এই যে আবার যে সামনে যে বন্যার আবতে যে আবাদ করতে পারবো কি না, এটাই সন্দেহ। 22 জন সোমবার সকাল 9টার তথ্য অনুযায়ী কুড়িগ্রাম পয়েন্টের ধরলা নদীর পানি 24.34 মিটার রেকর্ড করা হয়েছে, যা সকাল 6টার তুলনায় 4 সেন্টিমিটার বেশি। তবে এটি এখনও বিপদসীমার 1.71 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে নুনখাওয়া পয়েন্টের ব্রহ্মপুত্র নদের পানি 2 সেন্টিমিটার বেড়ে 24.27 মিটার এবং চিলমারি পয়েন্টে 3 সেন্টিমিটার বেড়ে 21.65 মিটারে পৌঁছেছে। স্থানীয়দের অভিযোগ, পানি বাড়ার সঙ্গে সঙ্গে চরাঞ্চলের নিচু জমিগুলো তলিয়ে যাচ্ছে। এতে আমন মৌসুমের আগেই আবাদ করা বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। অনেক এলাকায় বাড়ির আঙিনায়ও পানি ঢুকতে শুরু করেছে। কলা গাছ, কচুরি, আবার গরু মরাও যাচ্ছে, কত সময় বস্তায় পয়জনও ফেলে দেওয়া আসছে। বহু কুড়ি বাড়ছে, কখনো কমছে। আমরা এই এলাকার লোক দুশ্চিন্তায় আছি। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, জেলার কোনো নদীর পানি এখনো বিপদসীমা অতিক্রম করেনি। তবে উজানের ঢল অব্যাহত থাকলে আগামী কয়েকদিনে পানি আরও বাড়তে পারে এবং স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ারও আশঙ্কা রয়েছে। এদিকে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নদী ভাঙন প্রবল এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। সম্ভাব্য বন্যা ও ভাঙনের আশঙ্কায় চরাঞ্চলের মানুষ সতর্ক অবস্থানে রয়েছেন। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।